মানুষ যখন নিজেকে পানিতে ভেজায় তখন সে কাপড় বদলায়, যখন নিজেকে ঘামে ভেজায় তখন সে ভাগ্য বদলায়, আর যখন সে নিজেকে রক্তে ভেজায় তখন ইতিহাস বদলায়। ওলামারা যেহেতু নিজের শরীর রক্তে ভিজিয়েছে, আমাদের কলিজার টুকরা ভাই ওসমান শরীফ বিন হাদি রাহিমাহুল্লাহ যেহেতু তার শরীরকে রক্তে ভিজিয়েছে, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসটাও বদলাবে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, অপেক্ষায় আছি আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ বসে, ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব জঘন্য লেখালেখি করছিল, সারা বাংলাদেশের তৌহিদি জনতা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে ফুঁসে উঠেছিল। শাপলা চত্বরের সেই ঘটনা যার মূল বিষয়, ওই সময় বাংলাদেশের কিছু ইমানদার যুবক, আমি হাসান জামিল দৃঢ়ভাবে বিশ্বাস করি ওদের ঈমান আমার চেয়ে মজবুত ছিল, কারণ নবীর প্রেমে তারা যে কাজটা করতে পেরেছিল আমি পারি নাই। কি করেছিল? ওই সময়ের এক বিখ্যাত কুখ্যাত নাস্তিক রাজীব হায়দার থাবা বাবা চালাতো, ওই রাজীব হায়দারকে ওরা হত্যা করেছিল। আল্লাহর নবীকে যারা গালি দেয় তাদের শাস্তি এইটাই তো হওয়া উচিত। আমরা কাউকে নবীর দুশমন হত্যা করার জন্য উৎসাহিত করছি না, কিন্তু দেশের একজন নাগরিক হিসাবে এই দাবি করা আমাদের নৈতিক অধিকার, আমাদের নৈতিক দায়িত্ব এবং অধিকার। তোমার বাবাকে গালি দিলে তার শাস্তি হয়, তোমাদের শাসন ব্যবস্থা নিয়ে সমালোচনা করলে তার শাস্তি হয়, তোমার সন্তানকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তি হয়। তোমরা তোমাদের আপনজনকে যতটা ভালোবাসো, এই ইমানদার জনগোষ্ঠী তার নবীকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। সে ভালোবাসার জায়গা থেকে আমাদের দাবি, আইন আমরা নিজের হাতে তুলে নিতে চাই না। বাংলাদেশে কিছু কুলাঙ্গার মাঝে মধ্যেই ধর্মীয় একটা পরিচয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে, বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মাঝে মধ্যে আমার নবীকে নিয়ে ওরা কটূক্তি করে, গালাগালি